আমার নবী এই দুনিয়ার মধ্যে এসেছিলেন, আমার নবী এই দুনিয়ার মধ্যে এসেছিলেন 12ই রবিউল আউয়ালে। আমার নবী এই দুনিয়ার মধ্যে আসার আগে রাত আল্লাহকে বলেছিল, গো আল্লাহ, আপনার প্যারা হাবিবকে রাতের অন্ধকারে পাঠাতে হবে। আর দিন আল্লাহকে বলেছিল, গো আল্লাহ, আপনার প্যারা হাবিবকে দিনের আলোতে পাঠাতে হবে। সেদিন আমার আল্লাহ রাত এবং দিন দুটোর মাঝখান ঠিক ভোরের বেলায়, যাতে রাত ভাবে আমার অন্ধকারে আর দিন ভাবে না না আমার আলোতেই এসেছে। সুতরাং আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন ঠিক ভোরের বেলায়। তাই আমার লেখক লিখলেন, ভোর হলে আর বিছেলে ছুটে ছুটে যায়, আব্দুল্লাহর ঘরে উঠে মিষ্টি খেজুর চায়। আল্লাহুম্মা ও গো আল্লাহুম্মা সাল্লি আলা, ঝরনা ঝরে যায়, খোদার কাবা ভরে গেল রহমতি বর্ষায়। ভোর হলে ও গো ভোর হলে আর বিছেলে ছুটে ছুটে যায়, আব্দুল্লাহর ঘরে উঠে মিষ্টি খেজুর চায়, মিষ্টি খেজুর চায়। আমার নবী এই দুনিয়ার মধ্যে একদম শিশুকালে, আমার নবীর যখন বয়স ছিল মাত্র 6 বছর, এই শিশুবেলায় আমার নবী একদিন মাকে গিয়ে বলে, মায়ের কাছে আবদার করে বলছে, মা তুমি আমাকে বলো আমার আব্বা কোথায়? আমার বন্ধু বান্ধব খেলার সাথী তারা তো সবাই তার আব্বার সঙ্গে ঘুরে বেড়ায়, খেলা করে, আমি আমার আব্বাকে দেখতে পাই না কেন? আমার আব্বাকে দেখাতে হবে আমার, বলো মা আমার আব্বা কোথায়? আমার ছোট্ট নবী যখন মায়ের কাছে আব্বার জন্য কান্নাকাটি করছে, তখন কি ঘটে আর মা কি করে শুনুন। ও গো এতিম হয়ে এলো নবী, এলো নবী, এলো নবী, এতিম হয়ে এলো নবী, বাপের দেখা নাই, আর মাকে বলে চলো মাগো আব্বার কাছে যাই, আর মাকে বলে চলো মাগো আব্বার কাছে যাই। আর তখন মায় আমিনা কান্না চেপে, ও গো মায় আমিনা কান্না চেপে সঙ্গে নিয়ে যায়, আর দেখিয়ে কবর বলে রে তোর আব্বা এখানে ঘুমায়, ও গো দেখিয়ে কবর বলে রে তোর আব্বা এখানে ঘুমায়। আর তখন ও গো কবর দেখে ব্যথা বুকে, ও গো কবর দেখে ব্যথা বুকে আমি না ছটকায়, আর খানিক দূরে মাথা ঘুরে মা জননী চির ঘুমিয়ে যায়। ও গো বাপ মাহারা মাসুম ছেলে, ও গো বাপ মাহারা মাসুম ছেলে মরা মায়ের বুকে ছটকায়, বন্ধুর তড়প দেখে আল্লাহ সেদিন নিজে যে তড়পায়, আল্লাহ নিজেও তড়পায়। শুধু মহরম মাসে, শুধু মহরম মাসে মাতম যে হয় এ কথা ঠিক নয়, আব্দুল্লাহর কবরে ওদিন বড় মাতম হয়। ভোর হলে ও গো ভোর হলে আর বিছেলে ছুটে ছুটে যায়, আব্দুল্লাহর ঘরে উঠে মিষ্টি খেজুর চায়, মিষ্টি খেজুর চায়, মিষ্টি খেজুর চায়।